গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে মাত্র এক ক্লিকে আপনার যে কোনো নর্মাল ছবিকে কালার এডিট করে ফেলতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। এই এডিটটি আপনি কিভাবে করবেন সেটা আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলেই আপনি শিখতে পারবেন। তো যারা ম্যানুয়ালি ফটো এডিটিং করতে একদমই বিরক্ত বোধ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই উপকারী হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইজ, আজকে আমাদের এডিটিংটি করার জন্য যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে 3D LUT। আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন, জাস্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তাই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা নিচে দেখতে পারতেছেন ওপেন গ্যালারি একটা লেখা আছে। তো এখান থেকে ওপেন গ্যালারিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তখন আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের পিকচারটি আপনি সিলেক্ট করে নেবেন। গাইস, আমার এই পিকচারটি সিলেক্ট করে দিলাম গ্যালারি থেকে। তারপর উপরে আপনারা তিনটি অপশন দেখতে পাচ্ছেন, বেসিক, LUT, তারপর রোটেট। তো এখান থেকে সর্বপ্রথম আমি চলে যাব LUT-তে। LUT-তে যাওয়ার পরে আমি একদম ডান পাশে চলে আসব। ডান পাশে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ইফেক্ট রয়েছে। তো আপনার যদি এই ইফেক্টসগুলো ভালো লাগে তাহলে আপনি ইউজ করতে পারবেন। তাছাড়া কিছু স্পেশাল ইফেক্ট রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখন। তো আপনারা এখানে দেখতে পারতেছেন টপ 25-এ আপনি অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন, যেগুলো খুবই স্পেশাল এবং দেখতে খুবই সুন্দর। তো এখানে আসার পরে আমরা নিচে দেখতে পারতেছি অনেকগুলা কালার ইফেক্ট কিন্তু চলে আসছে। তো আপনারা দেখতে পারতেছেন মাত্র এক ক্লিকে কিন্তু আমার ছবির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। গাইস, এখান থেকে চাইলে আপনার এই কালারটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। একটা ডান পাশে মিটার দেখতে পাচ্ছি আমরা। এইভাবে এক এক করে আপনারা প্রত্যেকটা ইফেক্ট আপনার পিকচারে অ্যাপ্লাই করে দেখবেন আপনার পিকচারে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে খুবই সুন্দর ইফেক্টগুলো, প্রত্যেকটা ইফেক্টই কিন্তু অনেক সুন্দর। আমি এই ইফেক্টটা রেখে দিব আমার পিকচারে। ইফেক্টটা রাখার পর এখন আমি চলে যাব বেসিকে গিয়ে কিন্তু আপনার ছবির লাইট এবং ডার্কনেসটা আপনি ঠিক করে নিতে পারবেন। এখান থেকে আমি বেসিকে যাব। বেসিকে যাওয়ার পরে আপনি যদি ব্রাইটনেস বাড়াতে চান আপনার ছবি, তাহলে এখান থেকে আপনি বাড়াতে পারবেন। জাস্ট মিটার ডাউন করলে ব্রাইট কমে যাবে, মিটার আপ করলে কিন্তু আপনার ছবির ব্রাইট বেড়ে যাবে। ওকে গাইস, তারপর এখান থেকে কন্ট্রাস্ট চাইলে বাড়াতে পারেন। তারপর হোয়াইট ব্যালেন্স আছে, এটাকে আমি একটু ডাউন করে দিব। ওকে, তারপর এখান থেকে টিন্ট যা আছে তাই রেখে দিব। স্যাচুরেশন চাইলে আমি বাড়াতে পারবো। ব্ল্যাক টেক্সচার, আমি একটু টেক্সচারটা বাড়িয়ে দিব। তারপর এখানে শার্পিং এ চলে যাব। আমি একটু শার্পিং অ্যাড করে দিব যাতে আমার ছবিটা আরো বেশি স্পষ্ট লাগে। নয়েজ, তারপর ভিগনিটি, আমি এটা একটু দিয়ে দিব। ওকে গাইস, তারপর ব্রাইটে গিয়ে একটু ব্রাইটটা বাড়িয়ে দিব। গাইস, আপনারা দেখতে পারতেছেন যে আমার ছবিতে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে এবং লাইটগুলো কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। তো মোটামুটি আমার ছবিটি এডিট করা শেষ হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে আরো অনেক ইফেক্ট আছে, এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারবেন। তো এখানে আপনারা প্রত্যেকটা ক্যাটাগরি ফোল্ডার দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু ক্লিক করলে আপনি কিন্তু আরো অনেক ফিল্টার পেয়ে যাবেন। তো জাস্ট আপনারা ক্লিক করে চেক করে দেখবেন প্রত্যেকটা ফিল্টার, দেখবেন আপনার পিকচারে কোনটা ভালো লাগে, আপনি ঠিক সেটাই আপনার পিকচারে অ্যাপ্লাই করে দিবেন। ওকে গাইস, তারপর এখানে আমি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন সেভ টু গ্যালারি লেখাটা চলে আসছে। তো আমি এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আমার পিকচারটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন আমার পিকচারটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। আই হোপ গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে মাত্র এক ক্লিকে আপনার যে কোনো ছবির কালার চেঞ্জ করে ফেলতে পারবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি সামনে কী ধরনের এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।